আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি যে বিষয়টা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হ্যাভিং প্রবলেম। অর্থাৎ হ্যাভিং প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে, অর্থাৎ কোনো কিছু করতে সমস্যা। আমরা কোনো একটা কাজ করতে যাব বা চাচ্ছি, সেক্ষেত্রে কোনো একটা সমস্যা ফেস হচ্ছে বা কোনো কিছু করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হচ্ছে হ্যাভিং প্রবলেম। অর্থাৎ আমরা একটা সমস্যা ফেস করছি, এই বিষয়টা বলার ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিং প্রবলেমটা ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আপনাদের আমি স্ট্রাকচারটা দেখাই, সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হচ্ছে হ্যাভিং প্রবলেম প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করব। অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে যখন আমরা কোনো সমস্যা ফেস করছি বা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ওই ধরনের সেন্টেন্সগুলো নর্মালি আমরা কীভাবে বলতে পারি সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলেন কিছু এক্সাম্পল দেখা যায়। যেমন আমি যদি বলি, যেমন আমার বিজনেস শুরু করতে সমস্যা হচ্ছে। অর্থাৎ সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করেন। যখন বলছি আমার বিজনেস শুরু করতে সমস্যা হচ্ছে, দ্যাট মিনস আই এম হ্যাভিং প্রবলেম। অর্থাৎ আমার সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে স্টার্টিং বিজনেস। অর্থাৎ আমি বলেছি ভার্বের সাথে আইএনজি যোগ করব। অর্থাৎ হ্যাভিং প্রবলেমস দ্যাট মিনস হচ্ছে সমস্যা হচ্ছে, তারপরে যে ভার্বটা আমরা ব্যবহার করব তার সাথে আইএনজি যোগ করলে কিন্তু আমাদের সেন্টেন্সটা পরিপূর্ণতায় চলে আসবে। অর্থাৎ যখন বলছি আমার বিজনেস শুরু করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি বলছি হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম, অর্থাৎ আমার সমস্যা হচ্ছে স্টার্টিং বিজনেস, অর্থাৎ বিজনেস শুরু করতে। আবার যখন বলবো হচ্ছে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, যখন বলবেন যে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং, অর্থাৎ আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং, অর্থাৎ আমার ঘুমাতে প্রবলেম হচ্ছে। আবার যখন বলবেন আমার বুঝতে সমস্যা হচ্ছে, যখন কোনো কিছু একটা বোঝার ট্রাই করছেন, সেক্ষেত্রে যদি আপনি সমস্যা ফেস করে থাকেন অর্থাৎ বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম। আমার প্রবলেম হচ্ছে কি করতে, আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বুঝতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং, আমার বুঝতে সমস্যা হচ্ছে। আবার যখন বলবেন তার যেতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা বলতে পারেন হচ্ছে হি ইজ হ্যাভিং প্রবলেম গোয়িং, হি ইজ হ্যাভিং প্রবলেম গোয়িং, অর্থাৎ তার যেতে সমস্যা হচ্ছে। সো নর্মালি যদি আমি আরেকবার বলি, যেমন আমার বিজনেস শুরু করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম স্টার্টিং বিজনেস, অর্থাৎ আমার বিজনেস শুরু করতে সমস্যা হচ্ছে। আবার যখন বলবো আমার ঘুমোতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারছি আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং, অর্থাৎ আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। আবার যখন বলবেন আমার বুঝতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম অ্যাট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমার বুঝতে সমস্যা হচ্ছে। আবার যখন বলবেন তার যেতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন হি ইজ হ্যাভিং প্রবলেম গোয়িং, অর্থাৎ তার যেতে সমস্যা হচ্ছে। এইভাবে হচ্ছে আপনারা হ্যাভিং প্রবলেম দিয়ে, অর্থাৎ সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস হচ্ছে ভার্বের সাথে জাস্ট আপনারা আইএনজি যোগ করে দেবেন, অর্থাৎ কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। আবার যদি এরকম বোঝাতেন যে আমার সমস্যা হচ্ছিল, সেক্ষেত্রে হচ্ছে তাহলে কিন্তু আপনারা এইখানে শুধু চেঞ্জ করবেন। অতীতের ক্ষেত্রে এম ইজ আর না হয়ে সেখানে শুধু হবে ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করে দেন হ্যাভিং প্রবলেমটার ব্যবহার করতে পারেন। যদি বলা হয় যেমন আমার বিজনেস শুরু করতে সমস্যা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আই এম হ্যাভিং প্রবলেম, আই ওয়াজ হ্যাভিং প্রবলেম, অর্থাৎ তখন বলছি হচ্ছে তখন কিন্তু এম ব্যবহার করব না, তখন ব্যবহার করবো হচ্ছে ওয়াজ। আই ওয়াজ হ্যাভিং প্রবলেম স্টার্টিং বিজনেস, অর্থাৎ আমার বিজনেস শুরু করতে সমস্যা হচ্ছিল। আবার যখন বলবো যেমন তার যেতে সমস্যা হচ্ছিল, এটার পরিবর্তে যখন বলবো হচ্ছিল, তার যেতে সমস্যা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি হি ওয়াজ হ্যাভিং প্রবলেম গোয়িং, অর্থাৎ তার যেতে সমস্যা হচ্ছিল। অর্থাৎ খুব সহজে সিম্পলি যদি আপনারা বেসিকটা বোঝেন, অর্থাৎ বর্তমানে যখন বলবো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি করবো। আবার যখন বলবো আমার সমস্যা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার দেন হচ্ছে হ্যাভিং প্রবলেম, তারপরে হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি করতে পারি। অর্থাৎ আমার বিজনেস শুরু করতে সমস্যা হচ্ছিল, দ্যাট টাইমস কিন্তু আমরা এইভাবে বলতে পারি আই ওয়াজ হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছিল স্টার্টিং বিজনেসটা শুরু করতে। অর্থাৎ আই ওয়াজ হ্যাভিং প্রবলেম স্টার্টিং বিজনেস, আমার বিজনেস শুরু করতে সমস্যা হচ্ছিল। বেসিক পার্থক্যটা হচ্ছে একটু খেয়াল করেন এই জায়গায়। বর্তমানের ক্ষেত্রে আমরা ইউজ করছি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামেজার, আর যখন বলবো অতীতে হচ্ছিল কোনো একটা সমস্যা হচ্ছিল, সেক্ষেত্রে বলতেছে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সো ভিউয়ার্স, আপনারা এইভাবে বেসিক যে আপনার স্ট্রাকচারটা যদি আপনারা মনে রাখতে পারেন বা
অ্যাপ্রোপ্রিয়েটলি আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্পোকেন ইংলিশের যে একটা ফ্লুয়েন্সি সেটাতে কিন্তু কাজ করবে। সো আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন ভিউয়ার্স। ইনশাল্লাহ টুডে টুমোরো অল অফ উইল ইমপ্রুভ আওয়ার স্পোকেন ইংলিশ ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।